বাস্তব শক্তি হল যখন আপনি সবকিছু অনুভব করেন কিন্তু কিছুতেই প্রতিক্রিয়া জানান না। ভাবুন তো, আপনার দিন কতবার একটা মেসেজ, একটা মন্তব্য বা একটা ভুল সুরের কারণে উল্টে যায়। আপনি ঠিক ছিলেন আর হঠাৎ করেই আপনার মেজাজ পাল্টে যায়। এটা শুধু চাপ নয়। এটা আপনার জীবনকে পরিচালনা করছে আপনার অনুভূতি। আর যদি আপনি এটা থামান না, এটা আবারও ঘটবে। আপনি এমন কথা বলবেন যা আপনি মানেন না। আপনি এমন কাজ করবেন যা আপনার কোনো কাজে আসবে না। আপনি মানুষকে বা নিজেকে আঘাত করবেন, কারণ আপনি খারাপ মানুষ নন, বরং কারণ আপনি কখনো শেখেননি কিভাবে থামতে হয়। এটা আপনার অনুভূতিকে উপেক্ষা করার বিষয় নয়। এটা হলো শেখা কিভাবে আপনার অনুভূতিকে নেতৃত্ব দেবেন। এটা হলো ঝড়ের মাঝখানে বসে থাকার ক্ষমতা অর্জন করা আর তবুও পরিষ্কার মাথায় আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করা। যখন আপনি প্রতিক্রিয়া না জানানোর শক্তি আয়ত্ত করবেন, সবকিছু পরিবর্তিত হয়ে যাবে। আপনি শান্ত থাকবেন। আপনি পরিষ্কার থাকবেন। আপনি আপনার শক্তি রক্ষা করবেন। এটাই এই বইয়ের বিষয়, কিভাবে আপনার অনুভূতি আপনার উপর আধিপত্য বিস্তার করতে দেবেন না আর শেষ পর্যন্ত শক্তি নিয়ে আপনার জীবন নেতৃত্ব দেবেন। অধ্যায় ১। প্রতিক্রিয়া জানানোর আকাঙ্ক্ষাকে মুখোমুখি হন, কিন্তু তার আদেশ মানবেন না। আপনার জীবনে এমন মুহূর্ত আসবে যখন আপনি নাড়া লাগবেন। মুহূর্তগুলো যখন কেউ যা বলবে তা আপনাকে গভীরভাবে আঘাত করবে। যখন কারও কণ্ঠস্বর অসম্মানজনক লাগবে। যখন আপনি যে মেসেজটি আশা করেননি সেটা এসে আপনার ভিতরে কিছু নাড়া দেবে। ঠিক সেই মুহূর্তে আপনার ভিতরে কিছু একটা প্রতিক্রিয়া জানাতে চাইবে। আপনি এটা আপনার বুকে অনুভব করবেন, হয়তো গলায়, হয়তো আপনার হাতে, এটা দ্রুত জমে উঠবে। আর আপনার অনুভূতির প্রথম ইচ্ছে হবে প্রতিক্রিয়া জানানো। কিন্তু এখানেই সত্যি কথা। শুধু কারণ এই আকাঙ্ক্ষা আছে বলে আপনাকে তা মানতে হবে না। আপনি চাপ বাড়তে দেখতে পারেন আর তবুও তার উপর কাজ করবেন না। এটাই বাস্তব শক্তির শুরু। এটাই যখন আপনি আপনার অনুভূতির উপর নিয়ন্ত্রণ শুরু করেন, বরং আপনার অনুভূতি আপনাকে নিয়ন্ত্রণ করতে দেন না। দেখুন, দুনিয়া আমাদের থামার শিক্ষা দেয় না। দুনিয়া আমাদের দ্রুত উত্তর দেওয়া, নিজেকে রক্ষা করা, যখন আমরা চ্যালেঞ্জ পাই তখন কথা বলা, প্রমাণ করা যে আমরা ঠিক আছি, যখন আমরা আহত হই তখন ফিরে আঘাত করা, এগুলো শেখায়। আর এই কারণেই অনেক মানুষ আটকে থাকে। তারা তাদের সম্পূর্ণ জীবন প্রতিটি আবেগগত আবেগের আদেশ মেনে চলে। তারা ভাবে তাদের অনুভূতিই সত্যি, কিন্তু অনুভূতি তথ্য নয়। অনুভূতি হল সংকেত, আর সংকেতগুলো মানার নয়, পড়ার। একটা জায়গা আছে, খুব ছোট একটা জায়গা, আপনি যে অনুভূতি অনুভব করেন আর আপনি যে কাজ করেন তার মাঝখানে। অধিকাংশ মানুষ সেই জায়গাটা উপেক্ষা করে। শক্তিশালী মানুষ নিজেদের সেটা ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দেয়। যখন কিছু আপনাকে বিরক্ত করে, সেই মুহূর্তে একটা ভগ্নাংশের মধ্যে আপনি তাপ অনুভব করবেন, আপনি চাপ অনুভব করবেন, আপনার চিন্তাগুলো দৌড়াতে শুরু করবে, আর সেই ভগ্নাংশের মধ্যেই আপনার একটা পছন্দ থাকবে। আপনি অনুভূতির উপর কাজ করতে পারেন, অথবা আপনি সেই আকাঙ্ক্ষার মুখোমুখি হতে পারেন, তা পর্যবেক্ষণ করতে পারেন, আর তার উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন। এটাই আত্মনিয়ন্ত্রণ। এটা হলো কিছু অনুভব না করার বিষয় নয়। এটা হলো আপনি যা অনুভব করেন তার দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া। আপনাকে আপনার মনকে সেই সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য প্রশিক্ষণ দিতে হবে সেই মুহূর্তে। না যে, আমি কিভাবে উত্তর দেব, বরং কি আমার কি আদৌ উত্তর দেওয়া দরকার, না যে, আমার কি ফিরে বলা উচিত, বরং কি এটা কি আমার শক্তির যোগ্য। কেউ যখন অপমানজনক কিছু বলে, আপনাকে তার উত্তর দেওয়ার দরকার নেই। কেউ যখন আপনাকে অন্যায়ভাবে সমালোচনা করে, আপনাকে নিজেকে প্রতিরক্ষা করার দরকার নেই। কেউ যখন আপনার বোতামগুলো চাপে, আপনাকে তাকে জিততে দেওয়ার দরকার নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন আপনার অনুভূতিগুলো মনোযোগ চায়, আপনাকে তাদের চূড়ান্ত কথা বলার অনুমতি দেওয়ার দরকার নেই। আপনি রেগে যাওয়ার জন্য দুর্বল নন। আপনি আহত হওয়ার জন্য ভুল নন। এগুলো বাস্তব মানবিক অনুভূতি। কিন্তু আপনি শক্তিশালী হবেন যখন সেই অনুভূতিগুলো আপনার আচরণ নিয়ন্ত্রণ করতে দেবেন না। আবেগের উপর প্রতিক্রিয়া জানানো আপনার চারপাশের সবকিছুকে শক্তি দেয়। প্রতিক্রিয়া না জানানো শক্তি আপনার কাছে ফিরিয়ে আনে। এখন এখানেই মূল কথা। আপনি এটা প্রশিক্ষণ দিতে পারেন। আপনি এটা পেশির মতো গড়ে তুলতে পারেন। কিন্তু এটার জন্য প্রচেষ্টা লাগে। এটার জন্য সচেতনতা লাগে। আপনি ছোট জিনিস দিয়ে শুরু করতে পারেন। যখন কেউ ট্রাফিকে আপনাকে কাটে, যখন অনলাইনে কোনো মেসেজ অসম্মানজনক লাগে, যখন কেউ আপনার সাথে নিচু ভাষায় কথা বলে, অনুভূতি উঠতে দিন। কিন্তু তার আদেশ মানবেন না। শুধু একটু সময় তা নিয়ে বসুন। তাকে সেখানে থাকতে দিন।
তাকে এড়িয়ে যাবেন না। তার সাথে লড়াই করবেন না। শুধু তা লক্ষ্য করুন। তা সম্পূর্ণ অনুভব করুন। তারপর উদ্দেশ্য নিয়ে আপনার পরবর্তী পদক্ষেপ নিন। এভাবেই বাস্তব নিয়ন্ত্রণ শুরু হয়, বড় নাটকীয় পরিবর্তন নয়, বরং আত্মসচেতনতার ছোট ছোট মুহূর্ত দিয়ে। আপনি প্রতিক্রিয়া জানানোর ইচ্ছা অনুভব করবেন। আপনি সেই টান অনুভব করবেন। কিন্তু আপনি আপনার অনুভূতি নন। আপনি আপনার প্রতিক্রিয়া নন। আপনি সেই ব্যক্তি যে এটা সব ঘটতে দেখছেন। আর এর মানে হল আপনি একটি ভিন্ন পছন্দ করতে পারেন। অনেক মানুষ তাদের শান্তি নষ্ট করে ফেলে এমন জিনিসের জন্য যা তারা উপেক্ষা করতে পারত। তারা এমন মানুষের সাথে ঝগড়া করে যাদের সাথে হাঁটা উচিত ছিল। তারা এমন মানুষের কাছে নিজেদের ব্যাখ্যা করে যারা ইতিমধ্যে তাদের মন ঠিক করে ফেলেছে। তারা ভয়, অহংকার, রাগ বা অনিশ্চয়তার কারণে প্রতিক্রিয়া জানা। আর এটাই তাদের একই চক্রে আটকে রাখে, একটি চক্র যেখানে প্রতিটি অনুভূতি কর্মে পরিণত হয় আর প্রতিটি কর্ম অনুশোচনায় পরিণত হয়। কিন্তু যখন আপনি সেই চক্র ভাঙেন, যখন আপনি প্রতিক্রিয়া জানানোর আকাঙ্ক্ষার মুখোমুখি হন কিন্তু তার উপর নিয়ন্ত্রণ রাখেন, আপনি এক ভিন্ন ধরনের জীবনে প্রবেশ করেন, একটি জীবন যেখানে আপনি চাপের মধ্যেও শান্ত থাকেন। একটি জীবন যেখানে আপনি মর্যাদা নিয়ে হাঁটা শুরু করেন। একটি জীবন যেখানে আপনার শান্তি ঠিক হওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জোরে কথা বলার মধ্যে কোনো শক্তি নেই। রাগে দ্রুত প্রতিক্রিয়া জানানোর মধ্যে কোনো শক্তি নেই। শক্তি আছে যখন আপনি জানেন আপনি কি অনুভব করছেন আর তবুও নিজেকে হারানো থেকে বাঁচান। এই ধরনের শক্তির জন্য অনুশীলন লাগে। এটার জন্য ধৈর্য লাগে, কিন্তু এটা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ফল দেয়। আপনার সম্পর্ক ভালো হবে কারণ আপনি ছোট জিনিসে অতিরিক্ত প্রতিক্রিয়া জানাবেন না। আপনার আত্মবিশ্বাস বাড়বে কারণ আপনি আর অন্য মানুষের দ্বারা আবেগগতভাবে নিয়ন্ত্রিত হবেন না। আপনি আরও পরিষ্কারভাবে চিন্তা করবেন। আপনি আরও ইচ্ছাকৃতভাবে কাজ করবেন। আপনি কম কথা বলবেন কিন্তু বেশি মানে হবে। আপনি কঠিন মানুষদের সাথে কিভাবে মোকাবিলা করেন তাতে গর্ব অনুভব করবেন। আপনি শান্ত থাকবেন এমন পরিস্থিতিতে যা আগে আপনাকে নাড়া দিত। আপনি স্থির থাকবেন যখন আপনার চারপাশে সবকিছু শব্দময় হবে। আর মানুষ লক্ষ্য করবে। মানুষ সেই মানুষদের সম্মান করে যারা সবকিছুর প্রতিক্রিয়া জানায় না, কারণ এটা পরিপক্কতা দেখায়। এটা বৃদ্ধি দেখায়। এটা বাস্তব নেতৃত্ব দেখায়। আর আপনাকে এটাতে নিখুঁত হতে হবে না। আপনাকে শুধু প্রতিদিন এটা অনুশীলন করতে হবে। হয়তো আজ আপনি একটি ঝগড়ায় আপনার জিভ ধরে রাখবেন। হয়তো আগামীকাল আপনি উত্তর দেওয়ার আগে ৫ সেকেন্ড থামবেন। হয়তো পরের দিন আপনি নাটকের মধ্যে থাকার বদলে চলে যাবেন। এই ছোট ছোট জয়গুলো গুরুত্বপূর্ণ। প্রতিবার যখন আপনি প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকবেন, আপনি শক্তিশালী হবেন। বিস্ফোরিত হওয়া সহজ। আক্রমণ করা সহজ। কিন্তু শান্ত থাকা, এটাই বাস্তব শৃঙ্খলা। আর শৃঙ্খলাই সেই ধরনের জীবন গড়ে তোলে যা অধিকাংশ মানুষ চায়। একটি জীবন যেখানে আপনি আপনার চারপাশে যা ঘটছে তার দ্বারা নিয়ন্ত্রিত হন না, কারণ আপনি আপনার ভিতরে যা ঘটছে তার উপর নিয়ন্ত্রণ আয়ত্ত করেছেন। সবকিছুর প্রতিক্রিয়া জানানোর মানুষ হবেন না। যে মানুষ হন যে পছন্দ করে, সিদ্ধান্ত নেয়, নিয়ন্ত্রণ রাখে। এটাই আবেগগত পরিপক্কতার চেহারা। এটাই বাস্তব আত্মসম্মানের অনুভূতি। এটা প্রতিটি ঝগড়া জেতার বিষয় নয়। এটা আপনার শান্তি নিয়ে হাঁটার বিষয়। আপনাকে কারো কাছে কিছু প্রমাণ করার দরকার নেই। আপনাকে প্রতিটি জিনিসের প্রতিক্রিয়া জানানোর দরকার নেই যা আপনাকে আঘাত করে। আপনাকে প্রতিটি আবেগগত প্রতিক্রিয়ার ওজন বহন করার দরকার নেই। আপনি সবকিছু অনুভব করার অধিকারী, কিন্তু আপনি এর উপরে উঠে আসারও অধিকারী। প্রতিক্রিয়া জানানোর আকাঙ্ক্ষা সবসময় থাকবে, কিন্তু আপনার থামার, চিন্তা করার, শ্বাস নেওয়ার, জিনিসগুলো কেটে যেতে দেওয়ার ক্ষমতাও থাকবে। আর সেই থামার মধ্যে, সেই পছন্দের মধ্যেই আপনার শক্তি বাস করে। আপনি যদি আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে ঠিক সেখান থেকে শুরু করুন। প্রতিক্রিয়া জানানোর আকাঙ্ক্ষার মুখোমুখি হন। তার চোখে চোখ রেখে বলুন, এবার নয় গি। এটাই শক্তি। এটাই বৃদ্ধি। এটাই কিভাবে আপনি জয় করবেন। অধ্যায় ২, মানুষকে ভুল বোঝার অনুমতি দিন, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি ঠিক করার চেষ্টা করবেন না। মানুষের জন্য সবচেয়ে কঠিন জিনিসগুলোর মধ্যে একটি হল কেউ যখন আপনাকে ভুল বুঝবে তখন তা ঠিক করার চেষ্টা না করা। মানুষ প্রকৃতিগতভাবে বোঝার ইচ্ছা রাখে। আমরা স্পষ্টভাবে দেখা হতে চাই। আমরা শোনা হতে চাই আর সত্যায়ন পেতে চাই। আমরা মানুষকে যখন আমাদের ভুল বুঝতে দেখি তখন তা ঠিক করতে চাই।
কিন্তু যদি আপনি নিজের একটি শক্তিশালী আর বুদ্ধিমান সংস্করণে পরিণত হতে চান, তাহলে আপনাকে এই একটি জিনিস শিখতে হবে: প্রতিটি ভুল বোঝার জন্য আপনার সময়, আপনার কথা বা আপনার আবেগগত শক্তির দরকার নেই। আপনার জীবনে এমন মানুষ থাকবে যারা আপনাকে ভুল বুঝবে। মানুষ যারা আপনার কথা বিকৃত করবে, মানুষ যারা আপনার কর্মকে বিচার করবে আপনার হৃদয় না জেনে, মানুষ যারা সবচেয়ে খারাপটা ধরে নেবে আর কখনো প্রশ্ন করবে না। আর স্বাভাবিক টান হবে নিজেকে ব্যাখ্যা করার, নিজের পক্ষ সমর্থন করার, তাদের ভুল প্রমাণ করার, দেখানোর যে আপনার উদ্দেশ্য ছিল ভালো। কিন্তু আপনাকে বুঝতে হবে এটা প্রত্যেকের কাছ থেকে এটা আপনার পাওয়ার যোগ্য নয়। কখনো কখনো মানুষ আপনাকে ভুল বুঝছে কারণ তারা ভালো জানে না, কিন্তু কখনো কখনো তারা আপনাকে ভুল বুঝছে কারণ এটা তাদের শক্তি দেয়, বা কারণ তারা আপনার সংস্করণের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, বা কারণ তাদের নিজেদের দৃষ্টিভঙ্গির বাইরে কিছু বোঝার কোনো আগ্রহ নেই। আর সেই মন পরিবর্তন করার চেষ্টা আপনাকে ক্লান্ত করে তোলে। এটা আপনার শান্তি খেয়ে ফেলে। এটা আপনার শান্তিকে দ্বন্দ্বে পরিণত করে। আর অধিকাংশ সময় এটা কিছু পরিবর্তন করে না। আপনি প্রত্যেকের কাছে আপনার ব্যাখ্যা দেবার ঋণী নন। আপনাকে প্রতিটি মতামত ঠিক করার দরকার নেই। যদি কেউ আপনাকে সমস্যা হিসেবে দেখতে চায়, তারা তা করবে, আপনি যত ভালোভাবেই আপনার পক্ষ ব্যাখ্যা করুন না কেন। আর এখানেই আরও কঠিন কথা গ্রহণ করা যায়। কিছু মানুষ আপনার ভুল সংস্করণ বিশ্বাস করতে আরাম অনুভব করে কারণ এটা তাদের গল্পের সাথে মানায়, কারণ এটা তাদের অহংকার রক্ষা করে, কারণ এটা তাদের ঠিক লাগায়। আর যদি সেটাই হয়, তাহলে তথ্য, সত্যতা বা সত্যের কোনো পরিমাণই তাদের মন পরিবর্তন করবে না। আপনি যা করবেন তা হল আপনার সময় নষ্ট করা। যখন আপনি মানুষকে আপনার বিষয়ে ভুল বিশ্বাস করতে দেন আর নিজেকে প্রতিরক্ষা করার চেষ্টা না করে চলে যান, এটা দুর্বলতা নয়। এটা শক্তি। এটা আবেগগত পরিপক্কতা। এটা অহংকারের চেয়ে শান্তি বেছে নেওয়া। আপনি সত্যকে ত্যাগ করছেন না। আপনি আপনার শক্তি রক্ষা করছেন। আর এক দুনিয়া যে আপনার প্রতিক্রিয়া চায়, সেখানে আপনার শক্তি রক্ষা করা আপনার করা সবচেয়ে শক্তিশালী কাজগুলোর মধ্যে একটি। আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমার কেন তাদের বোঝার দরকার? এটা কি সত্যিই কিছু পরিবর্তন করবে? তাদের আমার প্রতি মতামত কি আমার বৃদ্ধি, আমার শান্তি বা আমার ভবিষ্যৎকে প্রভাবিত করবে? আর যদি উত্তর না হয়, তাহলে আপনাকে শিখতে হবে তাদের আপনার প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে। আপনি অন্য মানুষের চিন্তার জন্য দায়ী নন যা তারা বেছে নেয়। আপনি প্রত্যেকেকে প্রমাণ করার জন্য এখানে আসেননি যে আপনি ভালো। আপনি এখানে আসেছেন অখণ্ডতার সাথে জীবনযাপন করার জন্য আর আপনার মূল্যবোধের প্রতি সত্য থাকার জন্য। আপনি জানেন আপনি কে। আপনি জানেন আপনি কি মানেছিলেন। আপনি জানেন আপনার হৃদয়। আর এটাই যথেষ্ট হতে হবে। কারণ যদি আপনি আপনাকে ভুল বুঝে এমন মানুষের অনুমোদন খুঁজে বেড়াতে থাকেন, তাহলে আপনি কখনো শান্তি পাবেন না। আপনি সবসময় অভিনয় করবেন, সবসময় ব্যাখ্যা করবেন, সবসময় ঠিক করবেন, আর ধীরে ধীরে আপনি নিজের অংশগুলো হারিয়ে ফেলবেন। এর মানে এই নয় যে আপনি মানুষকে যত্ন করা বন্ধ করবেন। এর মানে এই নয় যে আপনি কখনো স্পষ্টতা আনবেন না যখন তা সত্যিই গুরুত্বপূর্ণ। এর মানে হল আপনি পার্থক্য করতে শিখবেন কোন কথোপকথন স্পষ্টতা আনে আর কোনটি শুধু নাটক খাওয়ায়। যদি কেউ শোনার জন্য প্রস্তুত হয়, যদি তারা খোলামনা থেকে আসে, যদি তারা সম্পর্ককে মূল্য দেয়, তাহলে অবশ্যই কথোপকথন করুন, আপনার সত্য বলুন। কিন্তু যদি তাদের মন ইতিমধ্যে ঠিক হয়ে যায়, যদি তারা ঝগড়া করতে চায়, যদি তারা ঠিক হওয়ার প্রতি আসক্ত হয়, তাহলে আপনার নিঃশ্বাস নষ্ট করবেন না। আপনার শান্তি অন্যের অনুমোদনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার বৃদ্ধি তাদের মতামতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার সময় আপনাকে নিচে নামানোর জন্য ডিজাইন করা যেকোনো ঝগড়ার চেয়ে বেশি মূল্যবান। কিছু মানুষ কখনো দুঃখিত বলবে না। কিছু মানুষ কখনো স্বীকার করবে না যে তারা ভুল করেছে। আর কিছু মানুষ গল্পটি পুনর্লিখন করবে যাতে আপনি খলনায়ক হয়ে যান, যাতে তাদের নিজেদের আচরণের জন্য দায়িত্ব নিতে না হয়। তাদের দিন। তাদের সেই গল্পের সংস্করণ ধরে রাখতে দিন যা তাদের নিরাপদ লাগায়। আপনাকে তা ঠিক করার দরকার নেই। আপনাকে তার সাথে লড়াই করার দরকার নেই। আপনাকে শুধু মাথা উঁচু রেখে আর হৃদয় পরিষ্কার রেখে এগিয়ে যেতে হবে। আপনার জীবনে কত ঘন্টা আপনি নিজেকে প্রতিরক্ষা করেছেন তা ভাবুন। আপনি কতবার একটি কথোপকথন মাথায় চালিয়েছেন যাতে নিখুঁত উত্তর বের করতে পারেন? আপনি কতবার চিন্তা করেছেন কেউ আপনার পিছনে কি বলছে হয়তো? এইসবই শক্তি নিয়ে যাচ্ছে সেই জিনিসগুলো থেকে যা আসলে গুরুত্বপূর্ণ: আপনার লক্ষ্য, আপনার নিরাময়, আপনার ভবিষ্যৎ, আপনার আত্মসম্মান। যখন আপনি প্রত্যেকেকে আপনাকে একটি নির্দিষ্টভাবে দেখার প্রয়োজন বোধ করা বন্ধ করেন, আপনি মুক্ত হয়ে যান।
আপনি অন্য মানুষের মতামতের প্রতিক্রিয়া হিসেবে জীবনযাপন করা বন্ধ করেন। আপনি প্রতিক্রিয়াশীল হওয়া বন্ধ করেন। আপনি অনুমোদন খোঁজা বন্ধ করেন আর শান্তি বেছে নেন। আপনি নিজের জন্য উপস্থিত হতে শুরু করেন। আপনি আপনার কণ্ঠস্বর উপস্থিত করতে শুরু করেন যখন এটা গুরুত্বপূর্ণ, না যখন এটা চাওয়া হয়। আপনাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে, প্রতিটি যুদ্ধ লড়ার যোগ্য নয়। প্রতিটি মতামতের মোকাবিলা করার দরকার নেই। প্রতিটি মানুষকে রাজি করানোর দরকার নেই। আর যে মানুষগুলো সত্যিই গুরুত্বপূর্ণ, যারা আপনাকে যত্ন করে, যারা আপনাকে সম্মান করে, যারা সত্যকে মূল্য দেয়, তারা প্রশ্ন করবে। তারা শুনবে। তারা সবচেয়ে খারাপটা ধরবে না। তারা আপনাকে মানুষ হিসেবে জায়গা দেবে, ভুল বোঝার জায়গা দেবে, তাদের ধারণার চেয়ে বেশি হওয়ার জায়গা দেবে। কিন্তু যারা না, তাদের যেতে দিন। তাদের যা বিশ্বাস করতে ইচ্ছা করে তা বিশ্বাস করতে দিন। তাদের ভুল বোঝার অনুমতি দিন। আর নিজেকে মুক্ত হতে দিন। নিজেকে ব্যাখ্যা করার আকাঙ্ক্ষা শক্তিশালী হবে। এটা দ্রুত আসবে। কিন্তু থামুন। নিজেকে জিজ্ঞাসা করুন, এই প্রতিক্রিয়ার খরচ কি? আমি কি হারাচ্ছি এমন কাউকে বোঝানোর জন্য যে বুঝতে চায় না? এটা কি যোগ্য? অধিকাংশ সময় না। আর এখানেই সত্যি কথা। মানুষ কথা বলবে, আপনি নিজেকে ব্যাখ্যা করুন বা না করুন। মানুষ বিচার করবে, আপনি নিজেকে প্রতিরক্ষা করুন বা না করুন। মানুষ গল্প তৈরি করবে, আপনি স্পষ্ট করুন বা না করুন। তাই তাদের মতামতকে আপনার কাজ করা বন্ধ করুন। এটা তাদের মন। এটা তাদের ব্যবসা। আপনি আপনার উপর মনোযোগ দিন। যখন আপনি আর প্রত্যেকের চোখে ঠিক হওয়ার প্রয়োজন অনুভব করবেন না, তখন এক ধরনের শান্তি আসবে। যখন আপনি আর প্রত্যেকে বাস্তব আপনাকে দেখার প্রয়োজন অনুভব করবেন না, যখন আপনি গ্রহণ করবেন যে কিছু মানুষ সবসময় আপনাকে তাদের নিজেদের ভয়, ঈর্ষা বা ভুল বোঝার ফিল্টার দিয়ে দেখবে। আপনি সবাইকে খুশি করার জন্য এখানে আসেননি। আপনি সবাইকে পছন্দ করার জন্য এখানে আসেননি। আপনি এখানে এসেছেন বৃদ্ধি করার জন্য, উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করার জন্য, সত্যের মধ্য দিয়ে হাঁটার জন্য, নিজের জন্য গর্বিত হওয়ার জন্য। আর সেই যাত্রার জন্য আপনাকে প্রতিটি মিথ্যা ধারণা ঠিক করার দরকার নেই যা কেউ আপনার সম্পর্কে রাখে। তাই আপনার পথে হাঁটুন। দয়ালু হন, সত্য হন, শক্তিশালী হন। আর যখন কেউ আপনাকে ভুল পড়ে, ভুল বিচার করে বা ভুল বুঝে, থামুন, শ্বাস নিন, আর নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার কি সত্যিই কিছু বলার দরকার আছে? অধিকাংশ সময় নীরবতাই আপনার শক্তি। এগিয়ে যাওয়াই আপনার উত্তর, আর মনের শান্তি আপনার পুরস্কার। তাদের ভুল বোঝার অনুমতি দিন, আর ঠিক যা করা উচিত তা করতে থাকুন। অধ্যায় ৩, চাপ নিয়ে বসুন, তা দ্রুত এড়িয়ে যাবেন না। অধিকাংশ মানুষ অস্বস্তি দেখা মাত্রই তা থেকে পালায়। যেই মুহূর্তে কিছু ভুল লাগে, তারা তা থেকে পালানোর কিছু খুঁজে বেড়ায়। কেউ তাদের ফোনে চলে যায়। কেউ নীরবতা এড়াতে কথা বলতে শুরু করে। কেউ খাবার, শব্দ বা অর্থহীন অভ্যাস দিয়ে নিজেদের বিক্ষিপ্ত করে। কিন্তু খুব কম মানুষ শেখে কিভাবে শুধু তা নিয়ে বসবে, বুকে সেই টানটান অনুভব করা, শরীরে অস্থিরতা, সরে যাওয়ার, প্রতিক্রিয়া জানানোর, এড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। সত্যি কথা হল, যদি আপনি আবেগগতভাবে শক্তিশালী হতে চান, আপনাকে অস্বস্তি থেকে পালানো বন্ধ করতে হবে, আর তা থেকে শেখা শুরু করতে হবে। চাপ শত্রু নয়। এটা কিছু যা দূর করতে হবে। এটা কিছু যা নিয়ে বসতে হবে, বুঝতে হবে। এটা আপনার শরীরের একটি সংকেত যে আপনার ভিতরে কিছু মনোযোগ চায়, এড়ানো নয়, পালানো নয়, মনোযোগ। আর যদি আপনি সবসময় সেই সংকেত থেকে পালান, আপনি কখনো বাস্তব সমস্যার মোকাবিলা করবেন না। আপনি শুধু পৃষ্ঠে থাকবেন। আপনি শুধু জিনিসগুলো ঠিক করবেন। কিন্তু সেই চাপ আবারও ফিরে আসবে, আবার আর আবার, যতক্ষণ না আপনি শেষ পর্যন্ত থামবেন আর তা অনুভব করবেন। যখন আপনি চাপ নিয়ে বসেন, আপনি তার উপর নিয়ন্ত্রণ করছেন না। আপনি তা পর্যবেক্ষণ করছেন। আপনি নিজেকে তা অনুভব করতে দিচ্ছেন, তা তাৎক্ষণিকভাবে ঠিক করার চাপ ছাড়াই। আপনি শিখছেন তার মাঝখানে শান্ত থাকতে। আর এখানেই বাস্তব বৃদ্ধি শুরু হয়। এটা সেই অস্বস্তিকর মুহূর্তগুলোতে যেখানে অধিকাংশ মানুষ চেক আউট করে, ঠিক সেখানেই আপনাকে চেক ইন করতে হবে। অস্বস্তি আপনাকে আরও বেশি শেখায় যে আরাম কখনো পারবে না। এটা আপনাকে দেখায় আপনি কি এড়াচ্ছেন। এটা প্রকাশ করে যেখানে আপনার ধৈর্য শেষ হয়। এটা আপনার প্যাটার্ন উজ্জ্বল করে তোলে। আর যদি আপনি তার সাথে উপস্থিত থাকার জন্য ইচ্ছুক হন, এমনকি কয়েক মিনিটের জন্যও, এটা আপনার সম্পর্কে সত্যি কথা বলবে। আপনি যা দেখবেন তা পছন্দ করবেন না। আপনি লক্ষ্য করবেন আপনার মন কত দ্রুত বিক্ষিপ্ততার দিকে ছুটে যায়,
আপনি কত দ্রুত জিনিসগুলো ঠিক করার চেষ্টা করেন, আপনি কিভাবে অনুভব করা কঠিন জিনিস থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু সেই সচেতনতা শক্তিশালী, কারণ একবার আপনি তা লক্ষ্য করলে, আপনি তা পরিবর্তন করতে পারেন। আপনি আপনার মনকে স্থির রাখার প্রশিক্ষণ দিতে পারেন। আপনি আপনার শরীরকে তা দিয়ে শ্বাস নেওয়ার প্রশিক্ষণ দিতে পারেন। আপনি নিজেকে প্রশিক্ষণ দিতে পারেন যে আপনি আগে যেভাবে প্রতিক্রিয়া জানাতেন তা আর না করার। আপনি চাপ অনুভব করার জন্য দুর্বল নন। আপনি মানুষ। এই পৃথিবীর প্রতিটি মানুষ এটা অনুভব করে। পার্থক্য হল তারা এটা নিয়ে কি করে। কিছু মানুষ এড়িয়ে যায় আর আটকে থাকে। অন্যরা মোকাবিলা করে আর বাড়ে। আপনি কোনটি হবেন তা বেছে নিতে পারেন। যখন কিছু অস্বস্তিকর ঘটে, একটি কঠিন কথোপকথন, নীরবতার একটি মুহূর্ত, একটি চিন্তা যা আপনি চিন্তা করতে চান না, থামুন। কিছুর জন্য পৌঁছাবেন না। অনুভূতিটি পরিবর্তন করার জন্য তাড়াহুড়ো করবেন না। শুধু বসুন। আপনার শ্বাস লক্ষ্য করুন। লক্ষ্য করুন যে চাপটি আপনার শরীরের কোথায় বসে, আপনার পেটে, আপনার কাঁধে, আপনার জিভে। শুধু লক্ষ্য করুন। তা পরিবর্তন করার চেষ্টা করবেন না। তা বিচার করবেন না। শুধু অনুভব করুন। এটাই সেই জায়গা যেখানে আপনি বাস্তব আবেগগত শক্তি গড়ে তোলেন। কারণ যদি আপনি যা আপনাকে অস্বস্তিকর লাগে তার সাথে বসতে পারেন আর পালাবেন না, প্রতিক্রিয়া জানাবেন না, বন্ধ করবেন না, আপনি শিখছেন আপনার শক্তি ফিরে পেতে। আপনি ইচ্ছাকৃতভাবে প্রতিক্রিয়া জানানোর বদলে অভ্যাস দিয়ে পালানো থেকে প্রতিক্রিয়া জানানো শিখছেন। মানুষের জীবনের অধিকাংশ সমস্যা আসে না তারা যা অনুভব করে তা থেকে। আসে তারা যা অনুভব করে তা এড়ানোর জন্য যা করে। তারা এমন কথা বলে যা মানে করে না। তারা এমন সিদ্ধান্ত নেয় যা পরে অনুশোচনা করে। তারা আতঙ্ক, চাপ বা ভয়ের কারণে কাজ করে। কারণ তারা খারাপ মানুষ নয়, বরং কারণ তারা কখনো শেখেনি কিভাবে কঠিন মুহূর্তে স্থির থাকতে হয়। যদি আপনি নিজেকে চাপ নিয়ে বসার জন্য প্রশিক্ষণ দেন, আপনি লক্ষ্য করবেন কিছু অদ্ভুত ঘটছে। এটা আপনি যতক্ষণ ভাবেন ততক্ষণ থাকে না। এটা এর প্রতিরোধের কারণে খারাপ লাগে। কিন্তু যখন আপনি তা থাকতে দেন, এটা প্রায়ই নরম হয়ে যায়। আপনার মন পরিষ্কার হয়ে যায়। আপনার চিন্তাগুলো ধীর হয়ে যায়। আপনার হৃদস্পন্দন স্থির হয়ে যায়। আর সেই নীরবতায়, আপনি জিনিসগুলো আরও সঠিকভাবে দেখতে শুরু করেন। আপনাকে সবকিছু সেই মুহূর্তে সমাধান করার দরকার নেই যখন আপনি তা অনুভব করেন। কখনো কখনো আপনার কাজ হল শুধু তা অনুভব করা আর তা কেটে যেতে দেওয়া। আপনি ভেঙে পড়েন না কারণ আপনি অতিবাহিত। আপনি জীবন ভুলভাবে করছেন না কারণ আপনি চাপ অনুভব করছেন। লক্ষ্য হল চাপ চিরকালের জন্য এড়ানো নয়। লক্ষ্য হল তার দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া। যখন আপনি প্রতিটি অস্বস্তিকর অনুভূতির প্রতিক্রিয়া জানানো বন্ধ করেন, তখন এক গভীর শান্তি আসে। যখন আপনি তা তাৎক্ষণিকভাবে ঠিক করার প্রয়োজন অনুভব করেন না। যখন আপনি তা থেকে লুকানোর প্রয়োজন অনুভব করেন না। যখন আপনি শুধু বসতে, শ্বাস নিতে আর পর্যবেক্ষণ করতে পারেন। এটাই সেই শান্তি যা সহজে নাড়া যায় না। আপনি শিখেন যে আপনি আপনার অনুভূতির চেয়ে বড়। আপনি আপনার চাপ নন। আপনি আপনার ভয় নন। চাপ শুধু শক্তি। শক্তি যা আপনি ধরতে পারেন, শক্তি যা আপনি অতিক্রম করতে পারেন, শক্তি যা আপনি আপনার দিন নষ্ট করা বা আপনার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার অনুমতি দেবেন না। এই দক্ষতা সবকিছু পরিবর্তন করে। এটা পরিবর্তন করে আপনি সমস্যার মোকাবিলা কিভাবে করেন। এটা পরিবর্তন করে আপনি কথোপকথন কিভাবে পরিচালনা করেন। এটা পরিবর্তন করে আপনি ব্যথা, হতাশা, বিভ্রান্তি আর দুঃখ অনুভব করেন কিভাবে। এড়ানোর বদলে আপনি মোকাবিলা করতে শুরু করেন। প্রতিক্রিয়া জানানোর বদলে আপনি শুনতে শুরু করেন। পালানোর বদলে আপনি বাড়তে শুরু করেন। আপনি সেই ধরনের মানুষ হয়ে ওঠেন যে চাপের নিচে আতঙ্কিত হয় না। সেই ধরনের মানুষ যে অস্বস্তিতে আক্রমণ করে না। সেই ধরনের মানুষ যে অস্বস্তির মাঝখানে বসতে জানে আর তা দ্বারা সংজ্ঞায়িত হয় না। এটা একটি শক্তিশালী জীবনযাপনের উপায়। অধিকাংশ মানুষ চক্রে জীবনযাপন করে। তারা চাপ অনুভব করে। তারা তা থেকে পালায়। তারা অস্থায়ী স্বস্তি পায়। আর তারপর চাপ আবার শক্তিশালী হয়ে ফিরে আসে। আর প্রতিবার ফিরে আসার সময় তারা আরও আটকে থাকে। কিন্তু চক্রটি ভেঙে যায় যেই মুহূর্তে আপনি অনুভূতিটি নিয়ে বসেন বরং তা থেকে পালান না। সেখানেই নিরাময় শুরু হয়। সেখানেই শক্তি শুরু হয়। আপনাকে এটা অনুশীলন করতে হবে। এটা প্রথমে স্বাভাবিক লাগবে না। এটা ভয় লাগবে। এটা অস্বস্তিকর লাগবে। কিন্তু কয়েক সেকেন্ড দিয়ে শুরু করুন।
যখন একটি কঠিন মুহূর্ত আসে এড়াবেন না। শুধু বসুন, শ্বাস নিন, দেখুন আপনার ভিতরে কি ঘটছে। আপনি অবাক হবেন যে আপনি কত শিখছেন। আপনি দেখবেন যে আপনার চিন্তাগুলো সবসময় সত্যি নয়। আপনার শরীর আপনি যা ভাবেন তার চেয়ে বেশি সামলাতে পারে। আপনার অনুভূতিগুলো জায়গা দিলে চলে যায়। আপনি অতিরিক্ত চিন্তা করা বন্ধ করবেন, কারণ আপনি এড়াচ্ছেন না, আপনি মোকাবিলা করছেন। আর মোকাবিলা করাই বাস্তব আত্মবিশ্বাস গড়ে তোলে। আপনি আর সবকিছু নিখুঁত লাগার প্রয়োজন অনুভব করবেন না। আপনি তাৎক্ষণিক স্বস্তির প্রয়োজন অনুভব করবেন না। আপনি কঠিন অনুভূতি ভয় পাবেন না, কারণ আপনি নিজেকে তাদের মধ্য দিয়ে বসার, বুঝার, প্যানিক ছাড়াই চলে যেতে দেওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছেন। আর যত বেশি আপনি এটা অনুশীলন করবেন, আপনি তত বেশি স্থির হবেন। আপনি সেই মানুষ হবেন যে ঘরে শান্ত থাকে, পরিষ্কারভাবে চিন্তা করে, ইচ্ছাকৃতভাবে কথা বলে, প্রতিক্রিয়া জানানোর আগে শোনে। এই ধরনের উপস্থিতি বিরল আর শক্তিশালী আর সম্মানিত। আপনাকে আপনার শান্তি ব্যাখ্যা করার দরকার হবে না। মানুষ তা অনুভব করবে। আপনাকে আপনার শক্তি নিয়ে কথা বলার দরকার হবে না। মানুষ তা দেখবে। আপনি চাপের দাস হওয়া বন্ধ করবেন আর নিজের জন্য এবং অন্যদের জন্য একজন গাইড হয়ে উঠবেন। আর যখন জিনিসগুলো ভুল হবে, কারণ তা হবে, আপনি সেই মুহূর্তগুলোর মুখোমুখি হবেন একটি পরিষ্কার মন আর একটি স্থির হৃদয় নিয়ে। আপনি আর অনুভব করবেন না যে জীবন কিছু যা আপনাকে এড়াতে হবে। আপনি শুরু করবেন নিজেকে বিশ্বাস করতে যা আসে তা মোকাবিলা করার জন্য, কারণ আপনি এখন জানেন চাপ শত্রু নয়, এটা শিক্ষক। এটা প্রকাশ করার জন্য আসে, ধ্বংস করার জন্য নয়। এটা গাইড করার জন্য আসে, ক্ষতি করার জন্য নয়। আর একবার যখন আপনি এটা নিয়ে বসতে শিখবেন, আপনি দেখবেন যে আপনি যা ভয় পেতেন তা আপনার মোকাবিলা করার সংস্করণের চেয়ে কখনো শক্তিশালী ছিল না। অধ্যায় ৪। তাৎক্ষণিকভাবে বোঝার চেয়ে আপনার নীরবতাকে বেশি সম্মান করুন। আপনার জীবনে এমন সময় আসবে যখন আপনার নীরবতাই আপনার শান্তি রক্ষা করবে। সময়গুলো যখন কেউ কিছু বলবে যা আপনার স্নায়ুকে স্পর্শ করবে। সময়গুলো যখন মানুষ আপনার কর্মকে ভুল বুঝবে। সময়গুলো যখন আপনি কারও দৃষ্টিভঙ্গি দেখানোর জন্য কথা বলার চাপ অনুভব করবেন। কিন্তু আপনি যে সবচেয়ে শক্তিশালী দক্ষতা গড়ে তুলতে পারেন তা হল তাৎক্ষণিকভাবে বোঝার চেয়ে আপনার নীরবতাকে বেশি মূল্য দেওয়া শেখা। প্রতিটি মুহূর্তের উত্তরের দরকার নেই। প্রতিটি পরিস্থিতির আপনার কণ্ঠস্বরের দরকার নেই। আর প্রতিটি ভুল বোঝার আপনার আবেগগত শক্তির দরকার নেই। আপনাকে মানুষের মতামত ঠিক করার জন্য তাড়াহুড়ো করার দরকার নেই। আপনাকে প্রতিটি পদক্ষেপ ব্যাখ্যা করার দরকার নেই। আপনি কারও কাছে আপনার চিন্তার তাৎক্ষণিক অ্যাক্সেস দেবার ঋণী নন শুধু কারণ তারা চায়। নীরবতা আপনাকে এমন কিছু দেয় যা কোনো কথোপকথন কখনো দিতে পারে না, জায়গা। আর জায়গাই হল যেখানে পরিষ্কারতা বাস করে। এটাই যেখানে আপনি যথেষ্ট ধীরে হন যাতে জিনিসগুলো দেখতে পান সেগুলো আসলে যা। আর সেই জায়গায় আপনি আপনার শক্তি ফিরে পান। অধিকাংশ মানুষ কথা বলে কারণ তারা ভুল বোঝার সাথে অস্বস্তি অনুভব করে। তারা ভাবে যদি তারা নিজেদের তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা না করে, তাহলে তারা পরিস্থিতির নিয়ন্ত্রণ হারাবে। কিন্তু সত্যি কথা হল, বোঝার জন্য খুব দ্রুত ছুটে যাওয়া প্রায়শই জিনিসগুলো আরও খারাপ করে তোলে। এটা অতিরিক্ত ব্যাখ্যা করার দিকে নিয়ে যায়। এটা এমন কথা বলার দিকে নিয়ে যায় যা আপনি মানেন না। এটা চিন্তা করার বদলে আবেগের উপর প্রতিক্রিয়া জানানোর দিকে নিয়ে যায়। এটা নিয়ন্ত্রণ নয়। এটা ভয়, জরুরি ভাবের মুখোশ পরিয়ে। যখন আপনি আপনার নীরবতায় বসতে শেখেন, আপনি আপনার আবেগগত শক্তি এত সহজে দেওয়া বন্ধ করেন। আপনি মুহূর্তে ঠিক হওয়ার প্রয়োজন অনুভব করা বন্ধ করেন। আপনি অন্যদের চিন্তা নিয়ন্ত্রণ করার প্রয়োজন অনুভব করা বন্ধ করেন। আর আপনি আপনার অভ্যন্তরীণ জগৎকে বাইরের শব্দের চেয়ে বেশি সম্মান করা শুরু করেন। এটা একটি শক্তিশালী পরিবর্তন। এটা যেখানে আপনি প্রতিক্রিয়াশীল হওয়া বন্ধ করেন আর ইচ্ছাকৃত হওয়া শুরু করেন। এর মানে এই নয় যে আপনি চিরকাল নীরব থাকবেন। এর মানে এই নয় যে আপনি যা গুরুত্বপূর্ণ তা দমন করবেন। এর মানে হল আপনি যথেষ্ট দীর্ঘ থামবেন যাতে নিশ্চিত হতে পারেন যে আপনি যা বলছেন তা মূল্য যোগ করে, আরও বিভ্রান্তি নয়। এর মানে হল আপনি পরিষ্কার হওয়ার পর কথা বলবেন, শুধু ট্রিগার হওয়ার পর নয়। এর মানে হল আপনি আপনার কণ্ঠস্বর রক্ষা করবেন পরিস্থিতির জন্য যা তা যোগ্য নয়। নীরবতায় জ্ঞান আছে। প্রতিক্রিয়া না জানানোতে শক্তি আছে। যখন আপনার সম্পূর্ণ আপনি কথা বলতে চান তখন পিছনে থাকায় শৃঙ্খলা আছে। কিন্তু সেখানেই আপনার বৃদ্ধি বাস করে, সেই ছোট জায়গায় আপনি যা অনুভব করেন আর আপনি যা বলেন তার মাঝে। অধিকাংশ মানুষ সেই জায়গায় এড়িয়ে যায়।
কিন্তু যখন আপনি সেখানে বাস করতে শেখেন, আপনি নাড়া দেওয়া থেকে শক্তিশালী হয়ে ওঠেন। আপনি প্রতিটি ঝগড়ায় টানা হবেন না। আপনি নিজেকে প্রতিরক্ষা করার জন্য ছুটবেন না। আপনি শোনার জন্য শুধু কথা বলবেন না। আপনি একটি স্থিতিশীল জায়গা থেকে কথা বলবেন। আর এটাই আপনার প্রতিটি কথাকে আরও ওজন দেয়। কখনো কখনো আপনি যা বলতে পারেন তার চেয়ে আপনি যা বলবেন না তা সবচেয়ে শক্তিশালী জিনিস। কারণ আপনি যত্ন করেন না। কারণ আপনি দুর্বল নন, বরং কারণ আপনি জানেন প্রতিটি পরিস্থিতির আপনার কণ্ঠস্বরের দরকার নেই। আপনি যা ঘটেছে তা দেখেছেন যখন আপনি খুব দ্রুত কথা বলেছেন। আপনি যা ঘটেছে তা দেখেছেন যখন আপনি খুব বেশি ব্যাখ্যা করেছেন। আর আপনি শিখেছেন যে নীরবতা হার মানার মানে নয়। এটা মানে নিজেকে প্রথমে নেতৃত্ব দেওয়া। বোঝার প্রয়োজন স্বাভাবিক। সবাই চায় নিজেকে সত্যিকারের রূপে দেখা হোক। কিন্তু খুব দ্রুত এটা চাওয়া আপনাকে মানুষের অনুমোদন খুঁজতে পারে। আর অনুমোদন খোঁজা সবসময় হতাশায় পরিণত হয়। কারণ আপনি যত ভালোভাবেই নিজেকে ব্যাখ্যা করুন না কেন, কিছু মানুষ বুঝবে না। কিছু মানুষ বুঝতে শোনে না। তারা উত্তর দেওয়ার জন্য শোনে। বা আরও খারাপ, তারা বিচার করার জন্য শোনে। তাই আপনি তাদের আপনার সত্য দেন, আর তারা তা বিকৃত করে। আপনি খোলেন, আর তারা উপেক্ষা করে। আপনি পরিষ্কার করার চেষ্টা করেন, আর তারা আরও জোরে ঝগড়া করে। আর শেষ পর্যন্ত আপনি ক্লান্ত অনুভব করেন। এই কারণেই আপনাকে কথা বলার আগে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, এটা কি সঠিক সময়? এটা কি সঠিক মানুষ? এটা কি সঠিক শক্তি? আর যদি উত্তর না হয়, আপনার নীরবতাকে সম্মান করুন। শুধু জায়গাটি পূরণ করবেন না যাতে একটু সময়ের জন্য ভালো লাগে। কখনো কখনো নিজেকে বোঝার চাপ থেকে দূরে সরে আসাই নিজেকে দেখানোর সবচেয়ে বড় সম্মান। যখন আপনি আপনার নীরবতাকে সম্মান করেন, আপনি আপনার সীমানা সম্মান করেন, আপনি আপনার শান্তি রক্ষা করেন, আপনি নিজেকে দেখান যে আপনাকে প্রতিটি ভুল বোঝার সময় আপনার মূল্য প্রমাণ করার দরকার নেই। আপনি শুরু করেন নিজের সাথে সামঞ্জস্যে জীবনযাপন করা, মানুষের চিন্তা নয় যে আপনাকে কেমন হওয়া উচিত। এর মানে এই নয় যে আপনি কঠিন কথোপকথন এড়াবেন। এর মানে হল আপনি নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে প্রবেশ করবেন, হতাশা নয়। এর মানে হল আপনি আপনার কথা বাঁচবেন, আপনার আবেগ আপনার জন্য তা বেছে নেবে না। এর মানে হল আপনি বুঝতে পারেন যে পরিষ্কারতার সময় লাগে। আর কখনো কখনো নীরবতাই সেই পরিষ্কারতার প্রথম পদক্ষেপ। আপনি এও শিখবেন কিভাবে বোঝা না হওয়ার অস্বস্তি নিয়ে বসতে হয়। এটা বড় একটা বিষয়। এটা সহজ নয়। এটা ভারী লাগে। এটা অন্যায় লাগে। কিন্তু এটা আপনার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ গড়ে তোলে। এটা আপনাকে শেখায় নিজের বোঝাপড়ায় বিশ্বাস করতে। কারণ যদি আপনি সবসময় কারো কাছ থেকে আপনার মূল্য দেখার আগে স্থিতিশীল অনুভব করতে চান, তাহলে আপনি কখনো শান্তি পাবেন না। আপনি সবসময় অভিনয় করবেন। কিন্তু যখন আপনি ভুল বোঝার মুহূর্তে আপনার নীরবতা ধরে রাখেন আর স্থির থাকেন, আপনি নিজেকে দেখান যে আপনার মূল্য বিতর্কের বিষয় নয়। প্রত্যেকে আপনার নীরবতা বুঝবে না। কেউ কেউ তা দূরত্ব হিসেবে নেবে। কেউ কেউ ভাববে আপনি তাদের উপেক্ষা করছেন। কিন্তু এটা আপনার দায়িত্ব নয়। আপনার কাজ হল প্রত্যেকেকে আরামদায়ক করা নয়। আপনার কাজ হল আপনার আবেগগত প্রয়োজনের প্রতি সত্য থাকা। আর যদি নীরবতাই আপনাকে পরিষ্কার রাখে, তাহলে আপনি তা সম্মান করবেন। আপনার মতো করে কথা বলার জন্য আপনাকে ঠেলবে এমন মানুষ থাকবে। তারা বলবে আপনি এড়াচ্ছেন। তারা বলবে আপনি নিষ্ক্রিয়। কিন্তু তারা বুঝবে না যে আপনার হৃদয় চিৎকার করতে চাইলেও পিছনে থাকার জন্য কত শক্তি লাগে। তারা দেখবে না যে প্রতিক্রিয়া না জানানোর জন্য যে শক্তি লাগে, যে প্রতিটি মুহূর্তে আপনার আবেগ নেতৃত্ব দেয়া। এটা নিষ্ক্রিয়তা নয়। এটা সংযম। এটা জ্ঞান। এটা নেতৃত্ব নিজের সাথে শুরু করে। আপনি যত বেশি আপনার নীরবতাকে সম্মান করবেন, আপনি তত বেশি দেখবেন যে আপনার জীবনের কত শব্দ অপ্রয়োজনীয় ছিল। আপনি পিছনে তাকাবেন আর দেখবেন যে কত পরিস্থিতির আপনার কণ্ঠস্বরের দরকার ছিল না। তাদের আপনার দূরত্বের দরকার ছিল। কত ঝগড়ার আপনার প্রতিরক্ষার দরকার ছিল না। তাদের আপনার নীরবতার দরকার ছিল। কত মুহূর্তের আপনার প্রতিক্রিয়ার দরকার ছিল না। তাদের আপনার শান্তির দরকার ছিল। আর আপনি আপনার শক্তির পার্থক্য লক্ষ্য করবেন। আপনি হালকা অনুভব করবেন। আপনি নিয়ন্ত্রণে অনুভব করবেন। আপনি গর্বিত অনুভব করবেন যেভাবে আপনি মোকাবিলা করেছেন যা আগে আপনাকে নাড়া দিত। এটা শুধু আবেগগত শক্তি নয়। এটা আবেগগত পরিপক্কতা। আর এই ধরনের পরিপক্কতা আপনার সম্পর্ক, আপনার সিদ্ধান্ত আর আপনার ভবিষ্যৎ রূপান্তরিত করে।
আপনাকে প্রত্যেকেকে ব্যাখ্যা করার দরকার নেই। আপনাকে তাৎক্ষণিকভাবে বোঝার দরকার নেই ঠিক থাকার জন্য। আপনি ভুল বোঝা হতে পারেন আর তবুও স্থির থাকতে পারেন। আপনি বিচারিত হতে পারেন আর তবুও শান্ত থাকতে পারেন। আপনি প্রশ্ন করা হতে পারেন আর তবুও পরিষ্কার থাকতে পারেন। শক্তি আপনার থামায়। শক্তি আপনার নীরবতায়। পরিপক্কতা আপনার সময়ে। আর মুক্তি হল কারো কাছ থেকে তাৎক্ষণিক বোঝাপড়ার প্রয়োজন না অনুভব করা। কারণ যেই মুহূর্তে আপনি অন্যদের আপনাকে কিভাবে দেখে তা নিয়ন্ত্রণ করা বন্ধ করেন, আপনি নিজেকে কিভাবে বহন করেন তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পান। তাই নিজেকে অনুমতি দিন যখন আপনি প্রস্তুত নন তখন নীরব থাকার। নিজেকে জায়গা দিন চিন্তা করার, অনুভব করার, কেন্দ্রে ফিরে আসার। অন্যদের তাদের মতামত রাখতে দিন। আপনি তাদের জন্য দায়ী নন। আপনি আপনার শক্তি রক্ষা করার জন্য দায়ী, আর পরিষ্কারতা থেকে কথা বলার জন্য, জরুরি ভাব থেকে নয়। দুনিয়ার আরও শব্দের দরকার নেই। দুনিয়ার আরও মানুষের দরকার আছে যারা জানে কখন স্থির থাকতে হয়, যারা কথা বলে যখন এটা কাজে আসে, যারা থামে যখন এটা বুদ্ধিমানের কাজ, যারা শক্তি থেকে জীবনযাপন করে, প্রতিক্রিয়া থেকে নয়। আপনি সেই মানুষ হয়ে ওঠেন নীরবতা বেছে নিয়ে, পালানোর জন্য নয়, কৌশল হিসেবে, জীবন এড়ানোর জন্য নয়, বরং উদ্দেশ্য নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য। প্রতিটি সত্যকে চিৎকার করার দরকার নেই। প্রতিটি ভুল বোঝার আপনার কণ্ঠস্বরের দরকার নেই। কখনো কখনো আপনার সবচেয়ে বড় শক্তি হল আপনি যে কথাগুলো বলেন না তা। আর যখন আপনি তাৎক্ষণিকভাবে বোঝার চেয়ে আপনার নীরবতাকে বেশি সম্মান করতে পারেন, আপনি সেই মানুষ হয়ে ওঠেন যে প্রতিটি ঘরে নিজেকে নেতৃত্ব দেয়। অধ্যায় ৫। লক্ষ্য করুন যখন আপনার অহংকার কথা বলতে চায়। এমন একটি মুহূর্ত আছে, এত ছোট যে অধিকাংশ মানুষ তা মিস করে, যখন আপনার ভিতরে কিছু উঠে আসে আর আপনাকে কিছু বলতে ঠেলে দেয় শুধু আপনার চিত্র রক্ষা করার জন্য। কারণ এটা সহায়ক নয়, কারণ এটা শান্তি আনে না, বরং কারণ আপনার অহংকার শোনা পেতে চায়। সেই মুহূর্তটি প্রায়শই তখন আসে যখন আপনি বিচারিত অনুভব করেন, যখন আপনি অসম্মানিত অনুভব করেন, যখন কেউ এমনভাবে কথা বলে যা আপনার মূল্য বা আপনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে। আর ঠিক সেই মুহূর্তে অহংকার এগিয়ে আসে আর আপনার পক্ষে কথা বলতে চায়। কিন্তু এখানেই বিষয়। অহংকার কোনো সমাধান করে না। অহংকার প্রতিরক্ষা করে। অহংকার আপনাকে মুহূর্তে ভালো লাগায়, কিন্তু দীর্ঘমেয়াদে জিনিসগুলো ভালো করে না। অহংকার ক্ষমতা ধরে রাখতে চায়, এমনকি যদি তা আপনার শান্তির খরচে হয়। আর যদি আপনি সেই মুহূর্তটি ধরতে না শিখেন, আপনি একই ফাঁদে পড়তে থাকবেন, এমনভাবে প্রতিক্রিয়া জানাবেন যা ১ সেকেন্ডের জন্য ভালো লাগে কিন্তু দিনের পর দিন অনুশোচনা আনে। অহংকারের একটি কণ্ঠস্বর আছে, আর এটা জোরালো। এটা বাধা দিতে চায়। এটা প্রমাণ করতে চায়। এটা নিশ্চিত করতে চায় যে আপনি দুর্বল, ছোট বা ভুল দেখাবেন না। আর যখন অহংকার কথা বলে, এটা সম্পর্কের যত্ন করে না। এটা বোঝার যত্ন করে না। এটা সত্যের যত্ন করে না। এটা শুধু চিত্রের যত্ন করে। এই কারণেই অনেক ঝগড়া কোথাও যায় না, কারণ অহংকার কথা বলছে। আর যখন অহংকার কথোপকথনের নেতৃত্ব দেয়, তখন কেউ সত্যিই শোনে না। আপনাকে নিজেকে প্রশিক্ষণ দিতে হবে যখন আপনার অহংকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এগিয়ে আসে তা লক্ষ্য করার। এটা চিৎকার করে না। এটা একটি ফিসফিসানি হিসেবে শুরু হয়, একটি দ্রুত চিন্তা, একটি আবেগের ঝলক, আপনার বুকে একটি টান, একটি দ্রুত অনুভূতি যে আপনাকে এখনই কিছু বলতে হবে যাতে আপনি খারাপ দেখাবেন না। এটাই সেই মুহূর্ত যেখানে আপনাকে ধীরে হতে হবে। এটাই যেখানে আপনার শক্তি, কথা বলার নয়, বরং যখন আপনি সেই আকাঙ্ক্ষাটি উঠতে দেখেন, থামুন আর নিজেকে জিজ্ঞাসা করুন, আমার কেন এটা বলার দরকার? এটা কি সত্যি আর সহযোগ বলে, নাকি এটা শুধু আমার অহংকার জিততে চাইছে? যদি এটা অহংকার হয়, আপনার একটি পছন্দ আছে। আপনি তাকে কথা বলতে দিতে পারেন আর দ্বন্দ্ব খাওয়াতে পারেন। অথবা আপনি পিছনে সরে যেতে পারেন, নীরবতায় আপনার অবস্থান রক্ষা করতে পারেন, আর মুহূর্তটি আপনার শান্তি হারানো ছাড়াই কেটে যেতে দিতে পারেন। এটা আবেগগত শক্তি লাগে আপনার অহংকারকে বসিয়ে রাখা আর তার আদেশ মানা না। এটা পরিষ্কারতা লাগে দেখার জন্য যে শুধু কারণ আপনি উত্তর দেওয়ার ইচ্ছা অনুভব করেন বলে উত্তরটি প্রয়োজনীয় নয়। আর সবচেয়ে বেশি, এটা পরিপক্কতা লাগে আপনার দীর্ঘমেয়াদী শান্তিকে আপনার স্বল্পমেয়াদী অহংকারের চেয়ে বেশি মূল্য দেওয়ার। অহংকার সবসময় শেষ কথা চায়। অহংকার ঠিক হতে চায়। কিন্তু ঠিক হওয়া সবসময় জিনিসগুলো ভালো করে না। এটা সবসময় আপনাকে শক্তিশালী করে না। বাস্তবে, এটা প্রায়শই আপনাকে আরও হতাশ, আরও ক্লান্ত, আরও বিচ্ছিন্ন করে তোলে, কারণ মুহূর্তটি জেতার চেষ্টা করার মধ্যে দিয়ে আপনি বড় ছবিটি হারিয়ে ফেলেন। আপনি পরীক্ষায় পড়বেন যখন মানুষ অসাবধানে কথা বলবে,
যখন তারা আপনার প্রচেষ্টাকে সমালোচনা করবে, যখন তারা আপনাকে কম মূল্য দেবে, যখন তারা গল্পটি ভুলভাবে বলবে। আর অহংকার প্রথম কণ্ঠস্বর হবে যে উঠবে। কিন্তু এর মানে এই নয় যে এটাই কণ্ঠস্বর যে আপনাকে শোনা উচিত। লক্ষ্য করুন কিভাবে অহংকার ছোট জিনিসগুলোকে বড় ঝগড়ায় পরিণত করে। কিভাবে এটা আপনাকে এমন কথা বলতে পারে যা আপনি বলার পরিকল্পনা করেননি। কিভাবে এটা আপনাকে দ্বন্দ্ব আর অনুশোচনার চক্রে আটকে রাখে। আর যত বেশি আপনি এটা সম্পর্কে সচেতন হবেন, আপনি তত বেশি আপনার প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণ পাবেন। নীরবতায় শক্তি আছে। থামার মধ্যে শক্তি আছে। আপনার অহংকারকে শুধু আপনার মনে কথা বলতে দেওয়ার মধ্যে জ্ঞান আছে, কিন্তু বাইরে নয়। আপনি এটা শুনতে পারেন কিন্তু এটাকে মাইক্রোফোন দেবেন না। আপনি এটা স্বীকার করতে পারেন কিন্তু এটাকে পথ দেখাতে দেবেন না। কারণ বাস্তব আত্মবিশ্বাসের চিৎকারের দরকার নেই। এটার কিছু প্রমাণ করার দরকার নেই। এটা জানে কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকতে হয়। এটা জানে কখন প্রতিরক্ষা করতে হয় আর কখন জিনিসগুলো ছেড়ে দিতে হয়। এটা জানে যে প্রতিটি মন্তব্যের উত্তরের দরকার নেই আর প্রতিটি মতামত সংশোধন করার দরকার নেই। আর এখানেই আপনার শান্তি বাড়তে শুরু করে, সেই জায়গায় যেখানে আপনি ট্রিগার হওয়ার আর তা উপর কাজ না করার মধ্যে, ভুল বোঝার আর তা ঠিক করার চেষ্টা না করার মধ্যে, আপনার অহংকার কথা বলতে চাইলেও আপনার মুখ বন্ধ রাখার শক্তির মধ্যে। ভাবুন কত পরিস্থিতি ভুল হয়েছে একটি বাক্যের কারণে যা বলার দরকার ছিল না। একটি প্রতিক্রিয়া যা খুব দ্রুত এসেছিল। একটি উত্তর যা অহংকার দ্বারা চালিত হয়েছিল, সত্য নয়। সেই মুহূর্তগুলো জমে যায় আর আপনার থেকে বেশি নেয় যে দেয়। কিন্তু এখন আপনি জানেন কি খুঁজতে হবে। এখন আপনি জানেন কিভাবে ধরতে হবে। আপনি আপনার অহংকারের দাস নন। আপনাকে যা মনে হয় তা সব বলার দরকার নেই। আপনাকে আপনার জীবনের প্রতিটি বিবরণ প্রতিরক্ষা করার দরকার নেই। আপনি নীরবতায় দাঁড়াতে পারেন আর তবুও শক্তিশালী থাকতে পারেন। এর মানে এই নয় যে আপনি মানুষকে আপনার উপর দিয়ে হাঁটতে দেবেন। এর মানে হল আপনি আপনার যুদ্ধগুলো বুদ্ধিমত্তার সাথে বাঁচবেন। আপনি উদ্দেশ্য নিয়ে কথা বলবেন, চাপ নয়। আপনি যা গুরুত্বপূর্ণতা প্রকাশ করবেন, না যা শুধু আপনার অহংকার রক্ষা করার জন্য। এভাবেই আপনি আপনার মন, আপনার আবেগ আর আপনার ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ রাখবেন। আপনি দ্রুত উত্তর দেওয়ার লোভনীয়তায় পড়বেন। আপনি আপনার শরীরে একটি ঝলক অনুভব করবেন। আপনার হৃদস্পন্দন দ্রুত হয়ে যেতে পারে। আপনার চিন্তাগুলো দৌড়াতে পারে। কিন্তু এটাই আপনার ইঙ্গিত। এটাই আপনার সংকেত। অহংকার এগিয়ে আসছে। আর এখন আপনার সচেতনতা আছে পিছনে সরার। অন্যদের কথা বলতে দিন। অন্যদের ভুল বুঝতে দিন। অন্যদের যা ইচ্ছা তা ভাবতে দিন। এটা তাদের যাত্রা। আপনার হল বাড়া, নিজেকে নেতৃত্ব দেওয়া, এমন একটি জীবন গড়ে তোলা যা অন্য মানুষের মতামতের উপর নির্ভর করে না। আর সেই ধরনের জীবনের জন্য আপনাকে আপনার অভ্যন্তরীণ জগতের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যেই মুহূর্তে আপনি লক্ষ্য করেন যে অহংকার উঠছে, একটি শ্বাস নিন। নিজেকে মনে করিয়ে দিন আপনি কে। নিজেকে মনে করিয়ে দিন যে শক্তি জোরালো নয়। যে বাস্তব শক্তি ঠিক হওয়ার বিষয় নয়। এটা শান্ত থাকার বিষয়। এটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে আপনি কে হতে চান তার সাথে সামঞ্জস্যপূর্ণ, শুধু মুহূর্তে আপনি যেমন অনুভব করছেন তার নয়। এটা একটি দৈনিক অনুশীলন। এটা সহজ হবে না। এমন দিন থাকবে যখন আপনি পিছলে যাবেন, দিন থাকবে যখন আপনার অহংকার আপনাকে জয় করবে। এটা ঠিক আছে। যা গুরুত্বপূর্ণ তা হল এখন আপনি দেখছেন। আপনি আরও সচেতন হচ্ছেন। আর সচেতনতাই পরিবর্তনের শুরু। প্রতিবার যখন আপনি আপনার অহংকারকে কথা বলার আগে ধরতে পারবেন, আপনি বাড়বেন। প্রতিবার যখন আপনি নিজেকে প্রমাণ করার চেয়ে শান্তি বেছে নেবেন, আপনি জিতবেন। প্রতিবার যখন আপনি চাপ বাড়ানোর বদলে আপনার নীরবতা ধরে রাখবেন, আপনি আরও বেশি সেই মানুষ হয়ে উঠবেন যে হওয়ার কথা ছিল আপনার। অহংকার সবসময় থাকবে, কিন্তু এখন আপনাকে তার অনুসরণ করতে হবে না। আপনার কিছু শক্তিশালী আছে, আপনার সচেতনতা, আপনার শৃঙ্খলা, আপনার পরিষ্কারতা। এটা ব্যবহার করুন, এটার উপর বিশ্বাস রাখুন, আর এটা আপনাকে একটি আরও স্থির, আরও শক্তিশালী জীবনযাপনের দিকে নিয়ে যাক। অধ্যায় 6, অনুভূতি আর পরবর্তী পদক্ষেপের মাঝে জায়গা তৈরি করুন। এমন একটি মুহূর্ত আছে যা সবকিছু নির্ধারণ করে। আপনি যা অনুভব করেন আর আপনি যা পরবর্তী করেন তার মাঝে একটি ছোট জায়গা। অধিকাংশ মানুষ এটা লক্ষ্য করে না। তারা সরাসরি অনুভূতি থেকে প্রতিক্রিয়ায় চলে যায়, হতাশা থেকে চিৎকারে, ভয় থেকে পিছু হটে, রাগ থেকে কর্মে। কিন্তু যদি আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে চান,
যদি আপনি চান আপনার চারপাশে যা ঘটছে তার দ্বারা নিয়ন্ত্রিত হবেন না, তাহলে আপনাকে শিখতে হবে আপনি যা অনুভব করেন আর আপনি যা করেন তার মাঝে জায়গা তৈরি করতে। অনুভূতি দ্রুত। এগুলো সেকেন্ডের মধ্যে উঠে আসে। এগুলো সতর্কতা ছাড়াই আসে, আর এগুলো শক্তিশালী। কিন্তু অনুভূতি চিরস্থায়ী নয়। এগুলো চলে যায়। এগুলো পরিবর্তিত হয়। আর যদি আপনি তাদের উপর কাজ করার আগে থামেন না, আপনি অস্থায়ী অনুভূতি থেকে ফলাফল তৈরি করবেন। আর সেই ফলাফলগুলো অনুভূতির চেয়ে অনেক বেশি দিন আপনার সাথে থাকবে। জায়গা তৈরি করা মানে হল তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানানো নয়। এটা মানে হল একটি ছোট থামা তৈরি করা, মাত্র কয়েক সেকেন্ড, যথেষ্ট সময় শ্বাস নেওয়ার, যথেষ্ট সময় চিন্তা করার, যথেষ্ট সময় বেছে নেওয়ার যে আপনি কিভাবে উত্তর দেবেন, বরং মুহূর্তের তাপে টানা হয়ে যাওয়া। সেই জায়গাই হল যেখানে আপনার শৃঙ্খলা বাস করে। সেই জায়গাই হল যেখানে আপনার বৃদ্ধি শুরু হয়। আপনাকে কাজ করার দরকার নেই শুধু কারণ আপনি কিছু অনুভব করছেন। এটা যে কাজ শিশুরা করে। তারা অস্বস্তিতে কাঁদে। তারা রেগে চিৎকার করে। তারা পাওয়া না গেলে মারে। কিন্তু আপনি আর শিশু নন। আপনার চিন্তা, প্রতিফলন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে যে আপনি কে হতে চান, এমনকি যখন আপনি ট্রিগার হন। অধিকাংশ সমস্যা আসে না মানুষ যা অনুভব করে তা থেকে। আসে সেই কর্মগুলো থেকে যা সেই অনুভূতির পরে আসে। এটা রেগে মেসেজ। এটা প্রতিরক্ষামূলক সুর। এটা খুব দ্রুত নেওয়া আবেগগত সিদ্ধান্ত। এটা কথা যা ফেরত আনা যায় না। এই কারণেই অনুভূতি আর কর্মের মাঝে জায়গা এত গুরুত্বপূর্ণ। সেই জায়গা সম্পর্ক বাঁচাতে পারে। সেই জায়গা আপনার শান্তি রক্ষা করতে পারে। সেই জায়গা আপনার ভবিষ্যৎকে আবেগগত বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে পারে। আপনি সবসময় ঠিক করবেন না। কখনো কখনো আপনার অনুভূতি আপনাকে জয় করবে। আপনি চিন্তা করার আগেই কিছু বলবেন। আপনি আহত হয়ে উত্তর দেবেন। এটা মানবিক। কিন্তু লক্ষ্য হল নিখুঁত হওয়া নয়। লক্ষ্য হল সচেতনতা। আর সচেতনতা আপনাকে ধীরে হওয়ার সুযোগ তৈরি করে, আপনার ভিতরে যা ঘটছে তা পর্যবেক্ষণ করার, আপনার কাজটি আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা জিজ্ঞাসা করার, শুধু আপনার অনুভূতির নয়। অনুভূতি খারাপ নয়। অনুভূতি তথ্য। অনুভূতি সংকেত। অনুভূতি দেখায় আপনার কাছে কি গুরুত্বপূর্ণ। অনুভূতি উজ্জ্বল করে তোলে যে আপনার ভিতরে কি স্পর্শ করা হয়েছে। কিন্তু আপনাকে প্রতিটি সংকেত মানার দরকার নেই। আপনাকে প্রতিটি অনুভূতির উপর কাজ করার দরকার নেই। আপনি গভীরভাবে কিছু অনুভব করতে পারেন আর তবুও তাৎক্ষণিকভাবে উত্তর দেবেন না। এটাই বাস্তব শক্তি। এটাই বাস্তব আবেগগত বুদ্ধিমত্তা। যখন আপনি ট্রিগার হন, তাড়াহুড়ো করবেন না। ভিতরে পিছনে সরুন। লক্ষ্য করুন আপনার শরীরে কি ঘটছে। আপনার বুক কি টানটান? আপনার মন কি দৌড়াচ্ছে? এটাই আপনার ইঙ্গিত। এটাই আপনার মুহূর্ত জায়গা তৈরি করার। থামুন, শ্বাস নিন, নিজেকে জিজ্ঞাসা করুন আসলে কি ঘটছে। হয়তো এটা শুধু রাগ নয়। হয়তো এটা হতাশা। হয়তো এটা শুধু হতাশা নয়। হয়তো এটা ক্লান্তি। হয়তো এটা এমন কিছু নয় যা এখন ঘটছে। হয়তো এটা কয়েক বছর আগের কিছু যা এখনও নিরাময় পায়নি। জায়গা ছাড়া আপনি কখনো জানবেন না। জায়গা ছাড়া আপনি পৃষ্ঠের প্রতিক্রিয়া দেবেন আর কখনো মূলে পৌঁছাবেন না। জায়গা আপনাকে পরিষ্কারতা নিয়ে আপনার পরবর্তী পদক্ষেপ বেছে নেওয়ার সুযোগ দেয়া, শুধু অনুভূতি নয়, বরং দৃষ্টিভঙ্গি নিয়ে। আর পরিষ্কারতাই সবসময় ভালো সিদ্ধান্তে নিয়ে যায়। এমনকি যদি অনুভূতিটি তীব্র হয়, এমনকি যদি আপনি মনে করেন আপনাকে এখনই কিছু বলতে হবে, জায়গা আপনাকে মনে করিয়ে দেয় যে অধিকাংশ জিনিস মুহূর্তে যত জরুরি লাগে তত জরুরি নয়। যখন আপনি আপনার অনুভূতি আর আপনার কর্মের মাঝে জায়গা তৈরি করেন, আপনি আপনার অনুভূতি দমন করছেন না। আপনি নিজেকে বুঝতে সুযোগ দিচ্ছেন। আপনি বিশৃঙ্খলা বরং স্থিতিশীলতা থেকে উত্তর দেওয়ার অনুমতি দিচ্ছেন। আর প্রতিবার যখন আপনি এটা করেন, আপনি একটি নতুন প্যাটার্ন, একটি নতুন অভ্যাস, একটি নতুন স্তরের আবেগগত পরিপক্কতা গড়ে তুলছেন। কল্পনা করুন আপনার দিন কত আলাদা হতো যদি আপনি দ্বন্দ্বের সময় সেই জায়গা তৈরি করতেন। কল্পনা করুন কত ঝগড়া শুরু হওয়ার আগেই শেষ হতো। কল্পনা করুন আপনি কত অনুশোচনা এড়াতেন। কল্পনা করুন আপনাকে কত কিছুর জন্য ক্ষমা চাইতে হতো না। এই অভ্যাসই তৈরি করে একটি আরও শান্ত, ইচ্ছাকৃত জীবন। আপনাকে নিজেকে আবেগগতভাবে ধীরে করার প্রশিক্ষণ দিতে হবে। এর মানে এই নয় যে আপনি যা অনুভব করেন তা এড়াবেন। এর মানে হল আপনি ধৈর্য নিয়ে তার মুখোমুখি হবেন।
আপনি তা দিয়ে শ্বাস নেবেন। আপনি সিদ্ধান্তের বদলে প্রশ্ন করবেন। আপনি নিজেকে প্রতিক্রিয়া ছাড়াই প্রেরণা দেবেন। মানুষ আপনাকে চ্যালেঞ্জ করবে। জীবন আপনার দিকে জিনিস ছুড়ে দেবে, আর আপনার অনুভূতি প্রতিক্রিয়া জানাবে। এটা স্বাভাবিক। কিন্তু আপনার কর্মগুলো এখনও আপনার পছন্দ। এটাই আপনার মুক্তি। আপনাকে প্রতিটি বোতাম চাপার পর কাজ করার দরকার নেই। আপনি শিখতে পারেন থামা, বসা, শ্বাস নেওয়া, আর তারপর সিদ্ধান্ত নেওয়া। এই অনুশীলন শুধু আপনাকে শান্ত রাখে না, এটা আপনাকে নিজেকে বুঝতে সাহায্য করে। আপনি আপনার আবেগগত ট্রিগারগুলো আরও পরিষ্কারভাবে দেখতে শুরু করবেন। আপনি প্যাটার্নগুলো লক্ষ্য করবেন। আপনি শিখবেন কোন পরিস্থিতি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। আর সেই সচেতনতা থেকে আপনি বাড়তে শুরু করবেন। আপনি শুধু অনুভূতি পরিচালনা করবেন না, আপনি তা আয়ত্ত করবেন। আপনি শুধু দ্বন্দ্ব এড়াবেন না, আপনি জ্ঞান নিয়ে তা পরিচালনা করতে শিখবেন। আর যত বেশি আপনি এটা অনুশীলন করবেন, আপনি তত শক্তিশালী হবেন। আপনি লক্ষ্য করবেন যে আপনি প্রতিটি ছোট মতবিরোধে টানা হচ্ছেন না। আপনি অনুভব করবেন যে আপনি আরও স্থিতিশীল, এমনকি যখন জীবন বিশৃঙ্খল। আপনি সেই মানুষ হয়ে উঠবেন যে অন্যরা চাপের সময় বিশ্বাস করে, কারণ তারা জানে আপনি নাটকের সাথে প্রতিক্রিয়া জানাবেন না। আপনি আপনার স্থিরতার জন্য পরিচিত হবেন। আর স্থিরতা একটি বিরল আর মূল্যবান শক্তি। এটাই নেতৃত্বের চেহারা, অন্যদের উপর নিয়ন্ত্রণ নয়, বরং নিজের উপর নিয়ন্ত্রণ। আপনার অনুভূতির নেতৃত্ব দেওয়া, আপনার প্রতিক্রিয়ার নেতৃত্ব দেওয়া, আপনার পছন্দের নেতৃত্ব দেওয়া। আর এটা সবই শুরু হয় অনুভূতি আর কর্মের মাঝে সেই ছোট জায়গা থেকে। আপনাকে প্রতিটি মতামতের ব্যাখ্যা করার দরকার নেই। আপনাকে প্রতিটি ভুল বোঝার সংশোধন করার দরকার নেই। আপনাকে প্রতিবার আহত হলে কিছু বলার দরকার নেই। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী জিনিস হল থামা, পর্যবেক্ষণ করা, আর আপনার শক্তি রাখা। সেই জায়গাকে আপনার ঢাল হিসেবে ভাবুন। এটা আপনার শান্তি রক্ষা করে। এটা আপনার প্রতিক্রিয়া ফিল্টার করে। এটা আপনার অনুভূতিকে আপনার জীবন নেতৃত্ব দেওয়া থেকে বাঁচায়। আর যত বেশি আপনি এটা অনুশীলন করবেন, এটা আপনার উপায় হয়ে উঠবে। আপনি আঘাত বরং জ্ঞান থেকে, বিভ্রান্তি বরং পরিষ্কারতা থেকে, ভয় বরং শক্তি থেকে উত্তর দেবেন। আর এখানে কিছু মনে রাখুন। দুনিয়া আপনার জন্য ধীরে হবে না। এটা এগিয়ে যাবে। মানুষ কথা বলতে থাকবে। জীবন পরিস্থিতি আপনার দিকে ছুড়ে দেবে। তাই আপনাকে ভিতরে নিজেকে ধীরে করতে হবে, শব্দের মাঝে সেই জায়গা তৈরি করতে হবে, আপনার কেন্দ্র খুঁজে বার করতে হবে, আর সেখানে থাকতে হবে। যখন আপনি অতিবাহিত অনুভব করেন, থামুন। যখন আপনি অসম্মানিত অনুভব করেন, থামুন। যখন আপনি ভুল বোঝা হন, শ্বাস নিন। অনুভূতিকে উঠতে দিন। অনুভব করতে দিন। কিন্তু আপনাকে এমন প্রতিক্রিয়ায় ঠেলে দেবেন না যা আপনি অনুশোচনা করবেন। তাকে আপনার মধ্য দিয়ে যেতে দিন। তাকে আপনাকে শেখাতে দিন। তাকে মনে করিয়ে দিতে দিন যে আপনি পরবর্তী কী ঘটবে তা নিয়ন্ত্রণ করেন। এখানেই আপনার রূপান্তর শুরু হয়, সেই নীরব জায়গায় যেখানে এখনও কিছু ঘটেনি, কিন্তু সবকিছু পরিবর্তিত হতে পারে। যেখানে আপনি পুরনো প্রতিক্রিয়া পুনরাবৃত্তি করবেন না, বরং কিছু ভালো করবেন। যেখানে আপনি অতীত আপনার জন্য সিদ্ধান্ত নেওয়ার বদলে আপনার ভবিষ্যৎ বেছে নেবেন। আপনি নিখুঁত হতে এখানে আসেননি। আপনি সচেতন হতে এখানে আসেছেন, জায়গা তৈরি করতে, নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে যেতে। আর যত বেশি আপনি সেই জায়গা তৈরি করবেন, আপনি তত বেশি নিজেকে বিশ্বাস করবেন। আপনি জানবেন যে যাই ঘটুক না কেন, আপনি সহজে নাড়া যাবেন না, কারণ আপনি চিন্তা, পছন্দ, নেতৃত্ব দেওয়ার জন্য জায়গা তৈরি করেছেন। আর সেই জায়গায় আপনি মুক্তি খুঁজে পাবেন, আপনার মূল্যবোধের উপর, আপনার অনুভূতির ন্যায়, প্রয়োজন হলে চলে যাওয়ার মুক্তি, অন্যরা যখন মাথা হারায় তখন শান্ত থাকার মুক্তি। এই মুক্তি অনুশীলন থেকে আসে, দৈনিক প্রচেষ্টা থেকে আসে, আবার আর আবার জায়গা বেছে নেওয়া থেকে আসে। আর সেই পছন্দ নীরব, ধারাবাহিক, ধৈর্যশীল, আপনার জীবন পরিবর্তন করবে। অধ্যায় ৭। অন্যদের আপনার প্রতি আচরণ নিয়ন্ত্রণ করা বন্ধ করুন। জীবনে আপনি যে সবচেয়ে ক্লান্তিকর কাজগুলোর মধ্যে একটি করতে পারেন তা হল অন্য মানুষ আপনার প্রতি কিভাবে আচরণ করে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। এটা প্রথমে যুক্তিযুক্ত লাগে। আমরা সবাই সম্মান, ন্যায়বিচার, দয়া চাই। আমরা প্রশংসিত হতে চাই আর ভালোভাবে আচরণ করা হতে চাই। কিন্তু এখানেই সত্যি কথা যা অধিকাংশ মানুষ শুনতে পছন্দ করে না। আপনি কাউকে ঠিকভাবে আচরণ করতে, ঠিকভাবে কথা বলতে বা আপনি যেভাবে চান সেভাবে অনুভব করতে বাধ্য করতে পারবেন না। মানুষ আপনার প্রতি তাদের সচেতনতার স্তর অনুযায়ী আচরণ করবে,
আপনার প্রচেষ্টার স্তর অনুযায়ী নয়। আর যত বেশি আপনি অন্য কারও আচরণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, আপনি তত বেশি আপনার নিজের শান্তির নিয়ন্ত্রণ হারাবেন। আপনি পরিষ্কারভাবে যোগাযোগ করতে পারেন, আপনি স্বাস্থ্যকর সীমানা স্থাপন করতে পারেন, আপনি অখণ্ডতার সাথে উপস্থিত হতে পারেন, কিন্তু এর কোনোটাই গ্যারান্টি দেয় না যে মানুষ আপনার শক্তির সাথে মেলবে। এর কোনোটাই দয়ার গ্যারান্টি দেয় না। কিছু মানুষ আপনাকে ভুল বুঝবে। কিছু মানুষ আপনাকে অসম্মান করবে। কিছু মানুষ আপনার মূল্য উপেক্ষা করবে, এমনকি যখন আপনি সবকিছু ঠিকভাবে করেছেন। এটা আপনার ব্যর্থতা নয়। এটা তাদের সীমাবদ্ধতা। আপনাকে অন্য কারও আচরণের সাথে আপনার আবেগগত অবস্থা বেঁধে রাখা বন্ধ করতে হবে। যদি আপনার শান্তি কারও কথা বলার, আচরণ করার, অন্তর্ভুক্ত করার, সমর্থন করার উপর নির্ভর করে, তাহলে আপনি আপনার শক্তি হাতছাড়া করেছেন। আর একবার যখন আপনি এটা করবেন, আপনার দিন একটি মেসেজ, একটি চোখের ইশারা, একটি কণ্ঠস্বরের সুর দিয়ে নষ্ট হয়ে যেতে পারে। আপনি প্রতিক্রিয়াশীল হয়ে উঠবেন। আপনি উদ্বিগ্ন হয়ে উঠবেন। আপনি ক্লান্ত হয়ে পড়বেন, আপনি যে মানুষ নন তার কারণে, বরং কারণ আপনি ঠিক করার চেষ্টা করছেন এমন মানুষকে। অন্য মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা আবহাওয়া নিয়ন্ত্রণ করার চেষ্টার মতো। আপনি এর জন্য প্রস্তুতি নিতে পারেন। আপনি বুদ্ধিমত্তার সাথে প্রতিক্রিয়া জানাতে পারেন। কিন্তু আপনি সূর্যকে উজ্জ্বল করতে বাধ্য করতে পারবেন না শুধু কারণ আপনি চেয়েছিলেন। মানুষের ক্ষেত্রেও একই কথা। আপনি কাউকে মূল্য দেওয়ার জন্য বাধ্য করতে পারবেন না যা সে বুঝতে পারে না। আপনি কাউকে আপনার মতো উপস্থিত হতে বাধ্য করতে পারবেন না। আর যত বেশি আপনি এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, আপনি তত বেশি আপনার জীবনে ব্যথা আমন্ত্রণ জানাবেন। মানুষকে তারা কে তা প্রকাশ করতে দিন। তাদের তাদের প্যাটার্ন দেখার স্বাধীনতা দিন। যদি তারা অস্থির হয়, বিশ্বাস করুন। যদি তারা অসম্মানজনক হয়, তা যা আসলে তা দেখুন। আপনাকে নিজেকে অন্যের প্রত্যাশায় বাঁকানোর দরকার নেই শুধু আপনি যে সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করার জন্য। আপনাকে মৌলিক সম্মান অর্জন করার দরকার নেই। আর যদি কেউ আপনাকে এমন অনুভব করায় যে আপনাকে এটা করতে হবে, তাহলে এটা একটি লাল পতাকা, তাদের কাছ থেকে জয় করার চ্যালেঞ্জ নয়। আবেগগত পরিপক্কতার একটি বড় অংশ হল বোঝা যে মানুষ আপনার প্রতি কিভাবে আচরণ করে তা আপনার সাথে বেশি সম্পর্কিত নয়, তাদের সাথে বেশি। মানুষ তাদের ভয় প্রক্ষেপ করে। তারা তাদের অনিশ্চয়তা থেকে কাজ করে। তারা তাদের অতীত দিয়ে কথা বলে। আর যদি আপনি এটা ব্যক্তিগতভাবে নেন, আপনি আপনার সম্পূর্ণ জীবন এমন মানুষের জন্য নিজেকে সামঞ্জস্য করতে কাটাবেন যারা নিজেদের বুঝতে পারে না। অনুমোদন খোঁজা বন্ধ করুন। তাদের মনোভাব ঠিক করার চেষ্টা বন্ধ করুন। আপনার মূল্যবোধ বাঁকানো বন্ধ করুন শুধু কারও আরামের জন্য। যদি আপনাকে কারও কাছ থেকে কিভাবে আচরণ করতে হবে তা মনে করিয়ে দিতে হয়, তাহলে তারা আপনার মানুষ নয়। সম্মান কিছু নয় যা আপনাকে আবেদন করে পেতে হবে। সম্মান কিছু যা স্বেচ্ছায় দেওয়া হয়, আবেগগত শ্রমের মাধ্যমে অর্জন করা হয় না। এর মানে এই নয় যে আপনি নিষ্ক্রিয় হবেন বা অপমান মেনে নেবেন। এর মানে হল আপনি আপনার শক্তি স্থানান্তরিত করবেন। আপনি তাদের পরিবর্তন করার উপর মনোযোগ দেওয়া বন্ধ করবেন আর নিজেকে বেছে নেওয়া শুরু করবেন। আপনি যা ক্লান্তিকর তা থেকে দূরে সরে যাবেন। আপনি যা বিভ্রান্তিকর তা থেকে পিছনে সরে যাবেন। আপনি নীরবতাকে কথার জায়গায় কথা বলতে দেবেন যেখানে শব্দ আর কাজ করে না। এটা হার মানা নয়। এটা কর্মে আত্মসম্মান। যখন আপনি মানুষ আপনার প্রতি কিভাবে আচরণ করে তা নিয়ন্ত্রণ করা বন্ধ করেন, আপনি আপনার শক্তি মুক্ত করেন যাতে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি একটি শক্তিশালী অভ্যন্তরীণ জগৎ গড়ে তুলবেন। আপনি অন্যের চাহিদার চেয়ে আপনার নিজের প্রয়োজনে বেশি শুনতে শুরু করবেন। আর সবচেয়ে বেশি, আপনি নিজেদের পরিবর্তন করার চেষ্টা বন্ধ করবেন যারা নিজেদের পরিবর্তন করতে চায় না। আপনি শান্তি খুঁজে পাবেন সবাইকে ঠিক করার।